আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালকে দেখা যায়নি গত প্রায় ১.৫ বছরে। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে ফিরলেন এই টাইগার ব্যাটার। আন্তর্জাতিক অঙ্গনে ফিরলেও সেটা মাঠের ক্রিকেটে নয়। মিস্টার খান ফিরলেন নতুন চরিত্রে, ক্রিকেটার নয় ধারাভাষ্যকার হয়ে। বাংলাদেশ দল টসের আগে ওয়ার্ম আপ করছিল। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ স্টেডিয়ামের ড্রেসিং রুম প্রান্তে, প্রেস বক্স প্রান্তে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা বোলিং করছিলেন। দূর থেকে দেখা গেল পেস বোলারদের সেই ভিড়ের দিকে স্যুট পরা ভদ্রলোক এগিয়ে যাচ্ছেন। সবার সঙ্গে হ্যান্ডশেক করলেন, কিছুক্ষণ তাসকিন আহমেদের সঙ্গে কথা বললেন, এরপর এগিয়ে গেলেন স্পিনারদের দিকে। সেখানে তাইজুল ইসলামের সঙ্গে হ্যান্ডশেক করে কিছুক্ষণ কথা বললেন। স্যুট পরা সেই লোকটা আর কেউ নন, তিনি তামিম ইকবাল। তবে ২২ গজের লড়াইয়ে নয়, আতাহার আলী খান, হার্ষা ভোগলে ও দীনেশ কার্তিকদের সঙ্গে ধারাভাষ্য দিচ্ছেন সাবেক এই অধিনায়ক। কমেন্ট্রি নিয়ে বিশেষ আগ্রহ আছে তামিম ইকবালের। ক্রিকেট ছাড়ার পর কোচিং লাইনে না এসে কমেন্ট্রিতে থিতু হওয়ার ইচ্ছা প্রকাশও করেছিলেন। আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিলেও এখনও টেস্ট ও ওয়ানডে ক্রিকেট নিয়ে নিজের সিদ্ধান্ত জানাননি সাবেক এই অধিনায়ক। এর আগে ২০২২ বিপিএল ও গত বছর মিরপুরে বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্টে অতিথি ধারাভাষ্যকার হিসেবে কিছুটা সময় দেখা গিয়েছিল তাকে। এবার গোটা সিরিজেই দেখা যাবে সাবেক এই টাইগার অধিনায়ককে। বাংলাদেশ ভারত টেস্ট ম্যাচের ধারাভাষ্যের এক পর্যায়ে সহধারাভাষ্যকার হার্ষা ভোগলের এক প্রশ্নের জবাবে সাকিবকে নিয়ে তামিম বলেন, সে বোলিংয়ে অসাধারণ করেছে। পাকিস্তান সিরিজে বেশি উইকেট না পেলেও অসাধারণ বোলিং করে গেছে। তবে সম্প্রতি সাকিবের ব্যাটিং নিয়ে সাকিব কিছুটা স্ট্রাগল করছে। ভোগলে আরও বলেন, তার চোখে গত কিছুদিনে সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ সেরা হওয়া মিরাজকে ভবিষ্যতের সাকিব হিসেবে বিবেচনা করা হচ্ছে। কদিন আগে টাইগার হেড কোচ চন্দিকা হাথুরুসিংহেও এমনটাই জানিয়েছেন। সে প্রসঙ্গ টেনে ভোগলে তামিমের মত জানতে চান। জবাবে তামিম একটু সময় নিয়ে তার মত জানান। তামিম বলেছেন, মিরাজ এখন ব্যাট হাতে নিয়মিত রান পাচ্ছেন, পেস বলে স্বাচ্ছন্দ্য, স্পিনেও বেশ ভালো খেলেন। ওদিকে ব্যাট হাতে সাকিব ইদানিংই স্ট্রাগল করছেন, তাই সাকিবের জায়গায় ব্যাটিং অর্ডারে মিরাজকে নামিয়ে পরীক্ষা করার পক্ষে তিনি। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।